আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের পাশে কর্ণফুলী টানেলে। কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশের জন্য প্রথমে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আমরা এখন কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশ করব। আমরা এখন কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশ করছি। আপনারা জানেন যে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টানেল এটা। দেখতে পাচ্ছেন আমরা এখন কর্ণফুলী টানেলের ভিতরে প্রবেশ করছি। এটা কর্ণফুলী নদীর আনুমানিক 150 ফুট নিচে অবস্থিত, অর্থাৎ আমরা এখন পানির 150 ফুট নিচ দিয়ে যাচ্ছি। চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলী নদীর নিচ দিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে অনেক জায়গায় 60 লেখা আছে, অর্থাৎ যে কোনো গাড়ি প্রবেশ করলে মিনিমাম 60 কিলোমিটার গতিতে যেতে হবে, তা না হলে আপনার যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আর ভিতরে প্রচুর শব্দ, কারণ এটা বদ্ধ তো, এবং শ্বাস প্রশ্বাসটা অনেকটা একটু অন্যরকম লাগে যেহেতু অনেক নিচে এটা। টানেলটি আনুমানিক 3.2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন একটি হচ্ছে টানেলটি মূলত দুইটি পথ, একটি হচ্ছে যাওয়ার রাস্তা এবং অন্যটি হচ্ছে ফেরত আসার রাস্তা, অর্থাৎ এক পথ দিয়ে পার হতে হবে এবং অন্য পাশ দিয়ে আর ব্যাক আসা যাবে। এই সুড়ঙ্গটি 2015 সাল থেকে দৈনিক 17,000 শ্রমিক কাজ করে এটা নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণ ব্যয় হয়েছে আনুমানিক 10,689 কোটি টাকা। এটির প্রতিদিন রক্ষণাবেক্ষণ ব্যয় হয় আনুমানিক 37 লক্ষ টাকা, এবং যে টোল হয় এটাই মূলত এটির আয়। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার। আসলে অবিশ্বাস্য দারুণ একটি দেখার মতন জায়গা। আপনারা যে কোনো সময় এসে এটাই দেখে যেতে পারেন। এটা বাসেও পারাপার করা যায়, সেক্ষেত্রে আপনাকে 50 টাকা ভাড়া দিতে হবে। শুধুমাত্র টানেল পারাপারের জন্য 50 টাকা দিতে হবে। এই যে আমরা টানেলের শেষ প্রান্তে চলে এসেছি। আনুমানিক 3 মিনিট সামথিং সময় আমাদের লেগেছে টানেলটি পার হতে। টানেলের বাইরের পরিবেশটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।